নমস্কার, আপনারা দেখছেন নিউজ দিয়ে। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমরা ওয়েদারের কারণে আমাদের একটু সকাল সকাল আসতে হয়েছে, কারণ এরপরে দুটোর পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের রুটে। তাই আমরা আগামীকাল ছুটিতে যাব। ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন। সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে, 3 জন। তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, ছুটিতে আসবে। আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে, হিন্দু মুসলিম বোথ সাইডে আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরো অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেব না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয়, এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহ শত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। একসময় মুর্শিদাবাদ জেলা, আপনারা জানেন, বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। আপনারা অনেকে গদি মিডিয়া, সরি টু সে দ্য ওয়ার্ড, এটা আমি বলি না, সব লোক বলে, যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন, কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে, সেটা হজম হচ্ছে না। এটা কিন্তু মানুষে বিভাজন হচ্ছে। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় প্ররোচিত হয়েছেন,
প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। আমাদের মূর্তি তো মার্বেলে ছিল। জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আমার বাড়িতেও তো আছে, আপনাদের অনেকের বাড়িতেই আছে। ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়। তাকে কাল ডাকা হয়েছিল, আমি শুনেছি। তিনি স্টেট বলে দিয়েছেন, না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে, কোন পুরোহিত। আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে, 3টে পয়েন্ট বলেছে, আমি দেখলাম কোন একটা মিডিয়াতে। এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, কই আমরা তো এই কোশ্চেন করি না? আমি তো পুরীতে গেলে RSS বিক্ষোভ দেখায়, বিজেপি বিক্ষোভ দেখায়, ভুলে গেছেন? লজ্জা করে না? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা। যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়। আমি উড়িষ্যাকে ভালোবাসি। যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো, ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? আপনারাও ভালো থাকুন, বাংলাও ভালো থাকুক। আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন? আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে। মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে, বিহারেও হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে, কাজ করে, সব ধর্মের, সব বর্ণের, সব রাজ্যের। মনে রাখবেন, এটা কারো হাতে তাস তুলে দেবেন না। আমি না করলেও অনেক হিংসুটে লোকের তো অভাব নেই। জেলাসি হ্যাজ নো কিওর। হিংসার কোনো ওষুধ আছে? নেই। এরাই কোনো সংগঠনের নামে কাউকে থ্রেট করে চলে আসবে, আমি তার দায়িত্ব নেবো কেন? আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে, বিহার গভর্নমেন্টকে, রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও। ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন। আপনাদের সুমতি হোক, শুভবুদ্ধি হোক, প্লিজ মনে রাখবেন, কোকিলের কুহু কুহু ডাকটা শুনতে পাচ্ছেন তো? এটা ন্যাচারাল। এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসি আমরা।
আপনি কিন্তু যদি কাক চ্যানেলে আবার নতুন হয়ে কর্কশ থাকেন কিন্তু ডাকে। তাহলে আমাদের খবরের দ্বারকাকেও আছে, আপডেট পেতে লাইক করুন, চিলও কমেন্ট আছে, করুন, খবরের থেকে শকুনিও মতামত আছে। দিন। আর যদি আমাদের সংবাদ শকুনি মামা আপনার দয়া ভালো করে লাগে হবেন তাহলে না। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাল শাক খবরের আর লাউ আপডেট শাক সবার একই। আগে পেয়ে যেতে। পরিষ্কার বলছি, আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিন না। আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি, আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এমনকি উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, আমি কারো ক্ষতি চাই না। ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি, উনি সেক্রেটারি মহারাজ, উনি সব প্রোগ্রামে আমাদের আসেন। এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন, লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে, তিনি যেতে পারেননি, শরীরটা খারাপ ছিল, মা কালী মন্দিরে এসেছিলেন। আমি যখন গঙ্গাসাগরে যাই, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘ আমাদের খুব সাহায্য করে, আমি প্রতিবার সেখানে যাই। কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা। এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনী আছে। সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো, আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন। যদি সত্যি হয় আমি সব মেনে নেব, আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ ক্রুশিয়াল রোল, and especially you are the media. You are not the BJP purchased media or any political party purchased media. You do your job with efficiency, with responsibility, and of course with humanity and honesty. আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে ছুপা রুস্তম না ছুপি রুস্তম কি বলে হিন্দিতে, আমার আবার হিন্দি ভুল হলো, সেটা নিয়ে আবার রিল করে। আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি, ছুপা রুস্তম। তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কা পৌঁছে মে কেয়া হ্যায়, এটা কিন্তু গান, আমার কথা নয়, আমি একটা গানের কলি কোট করলাম। আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দ্য হাফিং পাফিং ড্রাগনস and who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence. Please take care about the border, please take care about India. We are totally, we love India, India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics.
I have seen so many things in my life. I have seen 10, 12 prime minister. I worked with them. As a MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about prime minister, but who is now acting prime minister. Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or there are so many words, আর কত বলবো? Try to be honest, sincere and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible to another. এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম, আর কিছু আমার বলার নেই। শান্তি থাক, সম্প্রীতি থাক, সংহতি থাক। আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? কোয়েশ্চেনটা তো আমার থাকবে। তার মানে ডাল মে কি কুছ কালা হ্যায়? भैया पीछे आइए थोड़ा पीछे आइए, जितना पीछे आइए उतना अच्छा भैया। भैया जी पीछे आइए। खबर फैल जाएगा, बताते रहे आपको। अरे भाई पीछे आना भाई, बीच में रुक रहा है।
পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তানের জয়ের গান করছে যারা বেঈমান পাকিস্তান মুর্দাবাদ ভারতে থেকে পাকিস্তান বেঈমানদের ছেড়ে পাকিস্তান মুর্দাবাদ ধর্ম দেশের কাজে পুলিশ ভাই হিন্দু মুসলিম ভারত নামে হিন্দু মাঝে সবাই জানে পাকিস্তান মুর্দাবাদ অনেক হয়েছে খেলা খেলা গুলে গুলে নেব বদলা হাতিয়ার করছে উল্লুক হারে জবান হিন্দু তুমি হিন্দু তুমি একবার হিন্দু তুমি হিন্দু 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 ভাই एक चलो भाई तो बीच में लग रहा है बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी बीजेपी जिंदाबाद 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 पाकिस्तान पाकिस्तान निकालोगे লোকে দেখতে পাচ্ছে না ব্যানারটা লোকে দেখতে পাচ্ছে আগে দেখো দিদি দূরে যা দূরে যা না ব্যানারটা দূরে যা থোড়া দূরে যা मेरे ब्रदर ममता हटाओ ममता हटाओ हिंदू 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 विरोधी ममता हिंदू विरोधी ममता हिंदू विरोधी ममता हिंदू विरोधी ममता এই অবিলম্বে পাকিস্তান নাগরিকদের বাংলা থেকে বহিষ্কার করতে হবে অবিলম্বে পাকিস্তানের নাগরিকদের বাংলা থেকে বহিষ্কার করতে হবে এই পাকিস্তান নাগরিকদের বহিষ্কারের দাবিতে বিজেপির আজকের আন্দোলন চলছে বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ হিন্দু বিরোধী মমতা হিন্দু বিরোধী মমতা হিন্দুদের খুনি মমতা এই মুর্শিদাবাদ ধুলিয়ানে হিন্দু হত্যা হচ্ছে কেন হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি জবাব এই পশ্চিমবঙ্গের বিরোধীকে হিন্দু হত্যা হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব মালদা জেলার গাজল ব্লকে
সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকায় এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় 5টা নাগাদ 3 জন যুবক মিলে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। নির্যাতিতা কোনোভাবে পালিয়ে এসে প্রতিবেশীদের ঘটনাটি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই স্থানীয় বাসিন্দাকে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। আহত অবস্থায় 2 যুবককে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠানো হয়। এই ঘটনায় 3য় অভিযুক্ত পালিয়ে যায়। অপরদিকে নির্যাতিতা বিধবা মহিলাকে গাজল স্টেট জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি মহিলার সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। এদিকে ধর্ষণের চেষ্টা করার অভিযুক্ত 3 জনকে গাজল থানার পুলিশ গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গাজল থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে গাজল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নির্যাতিতা ও তার পরিবার। স্যার, আমার ভাসুরের বিয়ে আজকে বাড়িতে। আমি গেছিলাম ছাগল আনতে, বৃষ্টি আসছে, ছাগলের গলার দড়ি খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম। আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো একসঙ্গে নিয়ে বাড়ি চললো, বৃষ্টি চাপে আসছে, জল সাজাসাজির ব্যাপার আছে, আমাদের নাচা করে আনন্দ। তা আমি বলছি তাহলে একসঙ্গে নিয়ে যাই। গরুটার বাছুরে নিয়েছিলাম, 3টে ছেলে ভুটো বাড়িতে ঢুকে আছে, আমি কিচ্ছু জানি না। আমাকে ধরে ভুটো বাড়ি খুঁজতে নানান রকম নানান তারপরে নিয়ে এসে স্যার ভুট্টো বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে। আটকে গেছে ভুট্টোর খেতে, বাছুরটা আমি নিতে যাই, তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায়। তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য খুঁজতে করছে। আমি খালি মা বোনলাকে বলে দিই, মা বোনলা আমাকে বাঁচা, মা বোন। আমি কোনো মতন কুস্তি করে ছুটে আসি স্যার। আমি চাইছি ওদের শাস্তি হোক, আমাকে হিন্দু নারী আমাকে বাঁচতে দেখ, আমার স্বামী নাই, ছেলে দুটো থেকে আমি বাঁচতে করার চেষ্টা করছিল স্যার। এখানে ওখানে হাত দিয়ে, আমার গলায় হাত দিয়ে, এখানে গালে কাপড় দিয়ে মেয়েটাকে মার, তোর মাকে মার, সারা গালায় ধর, টিপে ধর, কে বলছে বুকে চর, দমকাস, নানান রকম নানান কথা বলছে স্যার। আমি পূর্ব অনন্তপুর থেকে এসেছি, সালাডাঙ্গা অঞ্চল। তো আমাদের ওখানে আজকে বৈকাল 4টা নাগাদ তখন বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে। তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু নিয়ে গেছিলো মাঠের মধ্যে পাশেই। এবার গরু নিতে গিয়ে 3টে ছেলে জোর করে কাকিমাকে
ধরেছিল, ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে, প্লাস্টার ছিঁড়ে দিয়েছে, জবরদস্তি করে করে তারপরে কাকিমা ছুটে ফুটে চলে এসছে। আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছি, একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর দুজন পালিয়ে গেছিলো। পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে দুজনকে, আর একজনকে পাওয়া হয়নি। আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর 3 বার এরকম ঘটনা হয়ে গেল। আমাদের গ্রাম বলবো না, আমাদের সালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা বের হতে পারছে না বাড়ি থেকে, এরকম অবস্থা। তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে। গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই শুনে গেছে, খবর ছড়িয়ে গেছে, এবার উত্তেজনা হয়ে গেছে, কে কোথা থেকে ছুটে এসে এবার সবাই মিলে গিয়ে একটা সুবিচার চাইছে প্রশাসনের কাছে। এটাই আমাদের দাবি। এখন পুলিশ হয়ে গেছে, এখন এলাকার অবস্থা তো মোটামুটি খুব উত্তেজনার মধ্যে আছি আমরা। 3 জনের মধ্যে 2 জনকে ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে পাওয়া হয়নি। আমরা আমাদের সালাডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর এই মোটামুটি 1 মাস হয়নি, 15 দিনের মধ্যে 3-3টে কেস হয়ে গেল। মহিলা বয়স মোটামুটি 40। হ্যাঁ, বিধবা, স্বামী নেই। কি চাইছেন এখন? আমরা এটার সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে। আপনার নাম? সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনন্তপুর, সেই পূর্ব এলাকা, সেখানে একজন 42 বছর বয়স্ক বিধবা মহিলা আর তার 2 সন্তানকে নিয়ে বাস করে। 2 সন্তান মানে বড়, মানে বড় ছেলের বয়স 25 বছর, ছোটো ছেলের বয়স প্রায় 21-22 বছর। তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে, এবং তারা জাতিতে রাজবংশী, এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে। আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয়। হঠাৎ করে তার গরু বাঁধা, যেগুলো গবাদি পশু বাঁধা ছিল, সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায়, এবং এরা রোজই করে, এটা মানে প্রথম ঘটনায় করে। হঠাৎ করে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে 3 জন ছেলে তাকে ধরে আর ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে, এবং তার বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক 3 জন ছেলে মিলে, 3 জন মানে কি বলবো, মানে একদম যুবক, তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে, সেটার এক্সামিনেশন এখানে হলো, আমাদের গাজল আর স্টেট জেনারেল হসপিটালে হলো। আর আমরা সেই জন্যই এসেছি, এবং সেখানে ওনার যে বক্তব্য তাতে কিন্তু মর্মান্তিক একটা ঘটনা, কারণ উনি মহিলা আর যিনি বিধবা, 2 সন্তান নিয়ে বাস করে, তার উপরে এইরকম একটা পাশবিক অত্যাচারের চেষ্টা, এবং আমরা তো সেটাকে রেপ করার চেষ্টা বলেই আমরা অনুমান করছি, এবং এখানে যে স্টেট জেনারেল হসপিটালের যে প্রেসক্রিপশন তাতেও তাই উল্লেখ করা আছে। তো সেই জন্য আমরা এর প্রতিকার চাই। এটার প্রতিকার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগামী দিনে পরিকল্পনা করে বড় ধরনের একটা পদক্ষেপ নেব, যাতে করে এই মা, এই মহিলা আর তার ন্যায্য বিচার পায়। আজকে চন্দ্রের জন্য ব্যয় করেনি, কিন্তু যখন আনিস খান খবর হয়, আনিস খান যখন খবর হচ্ছে এই কমিউনিস্টদের রক্ষান্তরণ ভূমিকার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, এদের চরিত্র দেখুন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের ঘরের প্রতিনিধি দল এখান থেকে আপনাদের উত্তর দিতে যাব। আমি শক্তি আছে, যে সমস্ত পাকিস্তানকে মদত দিয়েছে, সেই তৃণমূল হোক, অন্যান্য রাজনৈতিক তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমার পরিশেষে বলতে চাই, পাকিস্তানি নাগরিকরা আছে, আইনে আছে, তার প্রমাণ আমরা দেখেছি। বারবার দেখেছেন চন্দননগর থেকে, হুগলি চন্দননগর থেকে, নগর থেকে, সে 40 বছর ধরে হুগলিতে বসবাস করছে। করেছেন পশ্চিমবাংলা সরকারের জন্ম দিচ্ছেন, নরেন্দ্র মোদী খাবার খাচ্ছেন, আর ভারতীয় অভিযান করছেন। এইরকম জেলায় জেলায় সব জেলায় জেলায় বাংলার সরকারকে বলতে চাই, বাংলা জেলার ডিএমকে বলতে চাই, এই সমস্ত পাকিস্তান বন্দী যারা আছে তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে, তাদেরকে পাকিস্তানে ফেরত করানোর ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা বাংলা বিগত অভিযান ছিলেন, আগামী দিনে থাকবেন। আমরা মনে করি বাংলা জেলা জাতীয়তাবাদীর বিরোধী এই আন্দোলন শুধু ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয়, এই আন্দোলন ভারতীয় জনতা পার্টির সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলুন, তাদের বিরুদ্ধে আপনারা গোটা পশ্চিমবঙ্গ জবাব দিতে হবে, জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গ পাকিস্তানের জবাব দিতে হবে।
সরকার এই নোটিশের কোনো নিয়ম মানছেন না এবং কোনো পাকিস্তানিকে চিহ্নিত করছেন না এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করছেন না এবং তাদেরকে বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠাবার কোনো ব্যবস্থা করছেন না। আগেই তো কেন্দ্রীয় সরকার দেশ ছাড়ার নির্দেশিকা জারি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে গলিতে গলিতে পাকিস্তানিরা আছে এবং সেটা পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ প্রশাসন জানে। তথাপি মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ নিশ্চুপভাবে আছে এবং আমরা আজকে এই জন্য গোটা পশ্চিমবঙ্গের ডিএম অফিসের সামনে ধর্ণা দিচ্ছি। অবিলম্বে মমতা ব্যানার্জি যে নিশ্চুপ আছেন সেই নিশ্চুপ থেকে তাকে সক্রিয় হতে হবে। তার প্রশাসনকে বলতে হবে যেসব পাকিস্তানি অবৈধভাবে পশ্চিমবঙ্গের বুকে ঘাঁটি গেড়ে বসে আছেন এবং পাকিস্তানপন্থী যারা আছেন তাদের অবিলম্বে পাকিস্তানের যেন পাঠানোর ব্যবস্থা করা হয়। তার জন্য আজকে আমাদের 4 ঘন্টা ডিএম এর অফিসের সামনে অবস্থান ধর্মঘট চলছে। অজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জানালেন যে আজকে দিনভর রাজ্য জুড়ে পাকিস্তানিদের পাকিস্তানে পাঠানো হচ্ছে না।